আমার যুবক ভাইয়েরা, চলে যেতেই হবে, কেউ থাকতে পারবে না। এখন যদি একটা ছেলেকে ডাক দিয়া বলি তোমার নাম কি, সে বলবে আমার নাম মানিক মিয়া। তোমার বাবার নাম কি, বলবে আমার আব্বার নাম জলফু মিয়া। তোমার আব্বার বাপের নাম কি, অর্থাৎ তোমার দাদার নাম কি, বলে আব্দুর রকিব মিয়া। যদি বলি তোমার দাদার বাপের নাম কি, কয় হুজুর আমি জানি না। অর্থাৎ 100 বছর পরে তোমার কথা কেউ মনে রাখে না, পৃথিবী থেকে তোমার নামটা চিরদিনের জন্য বিলুপ্তি হয়ে যাবে। এই জন্য আমাদের কত কবর এই কুড়াবাড়ির গুরুস্থানে আসে না নাই? কত মানুষের কবর কোট্টার গুরুস্থানে আসে না নাই? 100 বছর হয়ে গেছে, 200 বছর হয়ে গেছে, 300 বছর হয়ে গেছে, কিন্তু তার নামটাও কেউ জানে না, কবরটাও কেউ চিনে না। বন্ধুরে আমার, এখন আমার নাম কেউ জানে না, তোমার নাম কেউ জানে না, কিন্তু মেহের আলী এমন আল্লাহর ওলি, 500 বছরের পরেও মেহের আলীর নাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে সম্ভব? ওয়াজটা বুঝতেছেন আমার? মানুষ হারিয়ে যাবে, মানুষ জীবন মানুষের ঘরে যুগ যুগ ধরে জন্ম জীবিত থাকবে। এ যুবক, হাজার মানুষ করমপুর দিকে চইলা গেছে, কিন্তু অনেক মানুষের নাম মনে নাই, কিন্তু কেল্লা বাবার নাম আশেকের হৃদয়ে আছে না নাই? আর মেহের আলীও তো মানুষ, কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহিও তো মানুষ। তুমি মানুষ মারা গেলে বুইল্লা গেল, এদেরকে কেন মানুষ ধরে রাখলো? এই জন্যই রে যুবক, বান্দা থাকলে চলবে না, বন্ধু হয়ে যাও। ওই বন্ধুকে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ যুগ যুগ ধরে অনেক পাগল দুনিয়ার জমিনে বানায়া দিবে। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল। আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি হৃদয় থেকে বলছি, সাবধান, খুব কেয়ারফুল। আল্লাহর ওলির কদমে আসছি তো, এখানে যতটুকু আদব থাকবে আপনি কামিয়াব হয়ে যাবেন। আমি বলছি, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার মেহের আলী মরে না। কথা কোন ঠিক কিনা? প্রেম হাসাই প্রেম কাঁদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা? ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দিওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মোর রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মোর রে দয়াল, প্রেম তো মরে না। আমার আব্বা বহুত আয়ে গেছে এই মাজারে, এই মুরব্বীরা কই তারবো, আমার আব্বা বহুত এই মাজারে এসে নাজিবউদ্দিন মোল্লা সাফুরের, ঠিক চিনিও, বহুত আয়া গেছে। আপনার উস্তাদ না? এই মাজারে আসছে বহুত বার। এই জন্য বলছিলাম, ওরে যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল,
প্রেম করিয়া প্রেমিক মোরে হৃদয়াল, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। মেরালি এখনো আশেকের ঘরে আসে না নাই? কেন কেন কেমনে? গায়ের জোরে, টাকার জোরে, নাকি প্রেমের জোরে? জোরে কোন, কিসের জোরে? প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম মরে না। যা দেওয়ার দিয়া গেছে এখন তুমি তারে ধরে রাখো, তিনি যা দেওয়ার থাক্কা দিয়া গেছে এখন তুমি তারে ধরে রাখবা। এমন দেওয়া দিয়ে গেছে সবকিছু বললো তারে বলতে পারতা না। কথা কোন ঠিক না বেঠি? আমি কি বুঝাইতাম পারতেছি আপনাদেরকে? আল্লাহর ওলির শানটা কি বুঝতেছেন? আমি কিছু কিছু আবার আল্লাহর ওলি হওয়ার কেমনি ওলি হইব কিছু সিলেবাস দিতেছি মাঝখানে মাঝখানে, এটা বুঝা লইয়েন। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। আমার মনে কিছু মা বোনরা আছে না, আমার মা বোনদেরকে অনুরোধ করবো, মা আল্লাহর ওলির একটা কেন্দ্র তোমার পেট। সুবহানাল্লাহ। আমি এদিকে ঢুকতেছি, ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এক আল্লাহ ওলি রাস্তা দিয়ে রওনা দিছে, যেরকম সুবহানাল্লাহ। আর কি দিয়ে রওনা দিছে? রাস্তা দিয়ে রওনা দিছে। দেখবেন আল্লাহর ওলিরা যখন হাঁটে এক মিলে হাঁটে, যেই লোকগুলো এক মিলে হাঁটে তারা হুরা নাই, নীরবে নীরবে একই সিস্টেমের হাঁটে, একই সিস্টেমে কথা বলে, একই ধরনের মালিক প্রেমের রুটিন, এই ধারাবাহিক লোকগুলো ম্যাক্সিমাম ওলি হইয়া যায়। সুবহানাল্লাহ না? কেউ প্রকাশ হয়, কেউ প্রকাশ হয় না, কিন্তু কবরে গেলে ঠিকই জান্নাতের বাগানে রয়। কথা বলেন ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর ওলি তার মুর্শিদের সঙ্গে একটা ওপেন জায়গায় মুর্শিদের সঙ্গে প্রেম নিবেদন করতেছেন। এখন বলবেন হুজুর, মুরিদের নাম কি আর পীরের নাম কি জানার দরকার আছে না নাই? যেই জায়গায় গিয়ে দুইজন কথা বলে গো, ও যুবক, আল্লাহর ওলি যাদের চোখের মধ্যে রহমতের নূর দেয় কে? আরো জবান খুলে বলো দেয় কে? ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, ওই আল্লাহর ওলি মুর্শিদের সঙ্গে কথা বলতেছেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কথা বললেন। হঠাৎ করে উনার পেটে ক্ষুধা লেগে গেল। মুর্শিদকে ডাক দিয়া কয়, ও দয়াল, আমার ক্ষুধা লেগেছে। দয়াল বলে, ঠিক আছে, আমার বাড়িতে চলো, খাবার রেডি আছে। শর্মিন্দা হইয়া ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও দয়াল, ও মুর্শিদ, ও পীর। ফার্সি ভাষায় পীর, বাংলা ভাষায় হলো কি? বাংলা ভাষায় পথ প্রদর্শনকারী, আর কোরআনের ভাষায় হলো তাকে বলা হয় মুর্শিদ। কথা বলেন ঠিক কিনা? যুবক, এবার আল্লাহর ওলি শর্মিন্দা হইয়া ডাক দিয়া বলো, মুর্শিদ, 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 ও মুর্শিদ, ও দয়াল মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। কথা গণ ঠিক কিনা? ওই মুরিদ ডাক দিয়ে কি, মুর্শিদ, না না, খাবো না, আপনি জান দয়াল আমার জন্য দোয়া করবেন। এবার পীর সাহেব মুরিদের কাছ থেকে বাড়িতে চলে গেল। একটু পরে একটা নূরের মতো চেহারার লোক আয়েশা ওই ওলির সামনে দাঁড়ায়া গেল। আয়েশা ডাক দিয়ে কয়, তোমার কাজটা ভালো হয় নাই। মুর্শিদ যেখানে বলছে বাড়িতে যাইয়া খাবার খাওয়ার জন্য, মুর্শিদ ধন মূল্য রতন, তুমি কেমনে না করলা? এই কাজটা তোমার ভালো হয় নাই। ওই ওলি ডাক দিয়া কয়, আপনি কে গো? আমি যখন মুর্শিদের লগে যখন কথা বলি,
আপনি তো ছিলেন না, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনার নামটা কি, আপনি কেমনে জানলেন? আমি খোদার কথা পীর সাহেবের কাছে ব্যক্ত করেছি। ওই লোকটা ডাক দিয়ে বলে, আমারে তুমি চিনো না, আমি পানির মধ্যে বাস করি, আমি জমিনের মধ্যে বাস করি না, আমি মাঝে মাঝে পানি থেকে জমিনে উঠি, উঠলে যেই জায়গাটা মরুভূমি থাকে, আমি ওঠার সাথে সাথে আমি যেই জমিনের মধ্যে বসি ওই জমিনটা সবুজ ঘাসে পরিণত হয়ে যায়। আমারে তুমি চিনো না,